একটা সময় ছিল যখন আমি এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম, তখন পিসি এবং মাকে বলতাম যে ঠাকুর ঘরে আমি না কোনো দিন একা একা কাজ করতে পারবো না। তোমরা কেউ ঠাকুর ঘরে না থাকলে আমি একা একা মায়ের সামনে যেতেই পারবো না। আমার তো কেমন যেন ভয় লাগে। মা কালীকে আমি কিন্তু ছোটোর থেকেই ভালোবাসি, কিন্তু ভয়ও করি। তার ওই করাল বদন রূপ আমার মনে কেমন যেন একটা সবসময় ভয়ের একটা সঞ্চার করত। ছোটোর থেকেই যখনই কোনো বিপদে পড়েছি অথবা কখনো কিছু মনে ইচ্ছে হলে সবসময় কিন্তু মায়ের নামটাই আগে মুখে আসতো। তবুও কেন জানি না, কোথাও থেকে একটা ভয়ের ব্যাপার কিন্তু মনের কোণে ছিলই। পিসি আর মা তো সবসময়ই আমাকে বোঝাতো যে ভয়ের কি আছে, মা তো জগৎ জননী, তার কাছে আমরা সবাই সন্তান, মাকে কি কেউ কখনো ভয় পায়? সেই কথাগুলো না আজ ভীষণ কানে বাজে। ঠাকুর ঘরের কাজ এখন দেখো একা হাতে নিজেই সবটা সামলাচ্ছি। মায়ের সামনে যেতে এখন আর ভয় লাগে না। তবে এই ভয়টা আজ নয়, অনেক দিন আগেই ভেঙেছে। যখন পিসিগত হলেন তারপর থেকে তো মায়ের সাজের দায়িত্ব তো আমার ওপরেই পড়ল। মাকে সাজাতে সাজাতে হঠাৎ করে কবে যে মায়ের প্রতি যে ভয়টা ভেঙে গেছে সেটা টেরই পাইনি। এখন দেখো সব কিছুই নিজে সামলাতে পারছি মায়ের সামনে থেকেই। শরীরটা বড্ডই খারাপ, কিছুতেই ঠান্ডা লাগাটা আর কমছে না। সামনে যেহেতু পুকুর পার, পুকুরের ঠান্ডা হাওয়া আর কুয়াশাটা না সকাল থেকেই গায়ে এসে পড়ে। তো গতকাল রাত্রেবেলায় যে মেথি ভিজিয়ে রাখবো বর্মশাইয়ের জন্য, কিছুতেই সেটা খেয়ালই ছিল না। ঠাকুর ঘরের কাজ শেষে ঘরে যখন এসেছি চা করব বলে, তখন মনে পড়ল কালকে তো আমি মেথিটা ভেজাইনি। তো এই যে এখন 1 কাপ জলের মধ্যে ওই 1 চামচ মতন মেথি ভিজিয়ে রেখে দিলাম। এইটা তোমাদের দাদা ভাই নিয়ম করে খায়। আবারও সেই পাউরুটি, আসলে তোমাদের দাদা ভাই 4টে পাউরুটি নিয়ে এসেছিল, 2টো তো খাওয়া হয়েছে, আরও 2টো ছিল। তো সকালবেলায় চায়ের সাথে খাবো বলে পাউরুটি সেঁকে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সব ভাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সব ভাইকে অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। চাটা না আমার বেশ কড়া পাকের খুব ভালো লাগে। বারবার করে ফুটিয়ে বেশ লাল গাঢ় চা না হলে আমার যেন সকালটা একেবারেই জমে না। রোদ আমার খুব একটা সহ্য হয় না, সে যতই শীতের রোদ হোক না কেন। শীতকালেও বাইরে বেরোলে ছাতা হাতে নিতে একেবারেই ভুলি না। মাইগ্রেনের সমস্যা রয়েছে, তাই বৃষ্টির জল আর এই রোদ কিছুতেই মাথায় আমার সহ্য হয় না। তবে সকালের এই যে হালকা রোদটা আমার বিছানায় এসে পড়ে, আর এই হালকা রোদ গায়ে মেখে চা খেতে মন্দ লাগে না। আজকের ওয়েদারটা কেমন যেন, কেমন গরম গরম। কে বলবে ডিসেম্বর মাস আর একেবারেই যেন ঠান্ডা নেই। তা সত্ত্বেও কি করে যে এত ঠান্ডা আমার লাগলো সেটাই বুঝে উঠতে পারছি না। গায়ে চাদর দিয়েই ঠাকুর ঘরের কাজ করছিলাম, কিন্তু তারপর দেখি ঘর মুছতে মুছতে বেশ গরম লাগছে। আর ওই যে রোদ্রে বসে গরম চা খেয়েছি, ব্যাস গাটাও না গরম হয়ে গেছে। ঘরদোর পরিষ্কার করে নিয়ে এবার বসে গেছি সকালে জলখাবার কি করব তা নিয়ে। শীতেতে বেশ কয়েকটা পটল দিয়েছিল, আর এখন না পটল খেতে একেবারেই ভালো লাগে না, কিন্তু কি করব, খেতে তো হবেই, ফেলে তো আর দেওয়া যাবে না। তাই সকালের রুটির জন্য ভাবলাম ওই পটল আর আলু দিয়ে একটা তরকারি করে নিই। আর ভাতও করতে হবে, তো প্রেসার কুকারে চাল ধুয়ে দিয়ে নিয়েছি, সাথে দিয়ে নিচ্ছি আলু সেদ্ধ তো দিতেই হবে, আর ডিম সেদ্ধ করে নেব। এই দিয়েই সকালের জলখাবারটা হয়ে যাবে। রুটি তরকারি করে ওদেরকে খেতে দেওয়াও হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই এখনও এসে পৌঁছয়নি। আর আমি না জানো তো রুটি বেলার চাকি, বেলুন, ছাঁকনি সমস্ত এইরকম একটা চিন কাগজের মধ্যে মুড়ে তারপর গার্ডার দিয়ে রেখে দিই, যাতে এর মধ্যে কোনো রকম আরশোলা, টিকটিকি অথবা ইঁদুর না ঢুকতে পারে। বাসন কোসন তো রোজ ধোয়া হয়, কিন্তু এগুলো তো আর রোজ ধুয়ে ব্যবহার করা হয় না। রুটি করা হয়ে গেছে, আর রুটি করার পর না গ্যাসের উপরটা এতটাই নোংরা হয়ে যায় যে কি বলবো। সেইটা ভালো করে পরিষ্কার না করে নিয়ে পরে রান্না বান্না করতেও না যেন মনই লাগে না। তাই ওই শুকনো কাপড় দিয়ে গ্যাসের ওপরটা, গ্যাসের স্ল্যাবটা বেশ সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি।
বেতো শাক বললাম, মেথি শাক আনতে। এইবারেই তো সমস্যা, নিয়ে এসেছে পাবদা মাছ। আমরা তো পছন্দ করি, কিন্তু আমার বাবান পাবদা মাছটা একেবারেই খেতে চাইছে না। ওর জন্য আবার হয়তো ডিম করতে হবে। যাকগে, চলো মাছগুলো ধুয়ে নিই। এর আগের দিন যেদিন পাবদা মাছ রান্না করলাম সেই দিনও কিন্তু নুন, হলুদ, কাঁচা তেল সমস্তই মাখিয়ে নিয়েছিলাম। আজকেও তাই। তবে জানো তো, আজকে কিন্তু ভীষণই ভয় করছে। আগের দিন এমনভাবেই তেল ফুটেছিল, আর তার জন্য আমার গালের দাগটা কিন্তু এখনও মেলায়নি। তাই এই মাছটা রান্না করতে কিন্তু বেশ ভয়ই লাগছে। সকালে জলখাবার নিয়ে বসে গেছি। এই যে এদিকে তোমাদের দাদাভাইকে, বাবানকে খেতে দিয়ে নিয়েছি আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ঘি দিয়ে ভাত। আর এদিকে আমিও দুটো ভাত নিয়েছি। টমেটো আলু ভাতে দিয়েছিলাম আজকে, কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে ঝাল ঝাল করে মেখেছি। 3টে ডিম সেদ্ধ দিয়েছিলাম, 2টো ভালো হয়েছে। আর আমার ভাগে ঠিক এই রকম তেরা ব্যাকা একটা ডিম পড়েছে। কুসুমটা তো একদমই বাইরে বেরিয়ে এসেছে, কিছু করার নেই। চলো, এই টমেটো আলু ভাতে মাখা দিয়ে দুর্দান্ত লাগে খেতে গো। সকালের জলখাবারটা আজকে আমার একেবারে জমে গেছে। যেদিন বাজার আসে সেই দিনকে রান্নাবান্না করতে কিন্তু বেশ দেরি হয়ে যায়। এই যেমন আজকে মাছ এসেছে, অবশ্য মাছটা কুটেই নিয়ে এসেছে, তাতে করে আমার একটু সুবিধাই হলো। মাছ কুটতে বসলে আরও দেরি হয়ে যেত। আর বেতো শাক নিয়ে এসেছে, এই শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে এখন কুচিয়ে নিচ্ছি। এই শাকগুলোকে আমরা তো বেতো শাক বলি, তোমরা অনেকে এগুলোকে বেথুয়া শাকও বলো, তাই না? এই দেখো, শাকগুলোকে সুন্দর করে কুচিয়ে নিয়েছি। আর শাকে বেগুন দেবো, বড়ি দেবো, বেগুনগুলোকেও ছোট করে টুকরো করে নিয়েছি। আর মা বাবার জন্য এখানে বেগুন একদম ফালা ফালা করে টুকরো করেছি। বেগুন দিয়ে বাবা মায়ের মাছের ঝোলটা করব। আর আমাদের মাছটা তো সর্ষে পোস্ত দিয়েই করব, তাই আর কোনো সবজিপাতি কুটতে হবে না। এই শাকগুলো কিন্তু শীতকালেই পাওয়া যায়। মেথি শাকের মতন এই শাক খেতেও কিন্তু খুবই ভালো লাগে। একটু বড়ি আর বেগুন দিয়ে রান্না করলে একটু মিষ্টি মিষ্টি করে সত্যিই কিন্তু দুর্দান্ত লাগে। 2 আটি নিয়ে এসেছে, আজকে আর 2 আটি করলাম না, 1 আটিই করে নিলাম। আর 1 আটি রেখে দিলাম, আগামীকাল বরঞ্চ করে নেব। কি যে ভয়ে মাছগুলো আমি ভাজলাম যে কি বলবো। তবে হ্যাঁ, আজকে একটা মাছও কিন্তু এতটুকুও ফাটেনি। বাবান মাছ খাবে না, আর শুধুমাত্রই তো এই পাবদা মাছটাই তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। তো বাবানের জন্য এখানে মুসুরির ডাল করছি, আর তার সাথে ডিম সেদ্ধ করে দেব। ও আবার ডিম ভাজা থেকে ডিম সেদ্ধটা খেতেই বেশি পছন্দ করে। এদিকে সবগুলো মাছই ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি, কিন্তু একটা মাছও ফাটেনি। এইভাবে সবকটা মাছ সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম। মা বাবার মাছটা তো বেগুন দিয়েই রান্না করেছিলাম। আর দুপুরবেলায় সববার খেতে দেওয়াও হয়ে গেছে। তো বাবা মাকে খেতে দিয়ে নিয়ে তারপর মনে পড়লো যে ফ্লাক্সে তো জল দিইনি। তো এই যে ফ্লাক্সে জল গরম করে দিয়ে আসছি। একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। গতকাল বাবানের রেজাল্ট বেরিয়েছে, আর শরীরটা যেহেতু আমারও ভীষণই খারাপ ছিল, তোমরা তো জানোই আমি মধ্যেখানে ব্লগ দিইনি, আর সেই কারণে সেটাও শ্যুট করা হয়নি। আর কি পরিস্থিতির মধ্যে দিয়ে যে সংসারটা সামলে আমি 11টার মধ্যে স্কুলে পৌঁছেছিলাম সে শুধু আমিই জানি। সেই কারণে ভিডিও করা হয়নি, আর তোমাদেরকে বলতেও আসা হয়নি বাবানের রেজাল্টের কথা। বাবানের রেজাল্ট বেরিয়েছে, বাবান পাশ করেছে। বাবানের
রেজাল্ট যতটা আমি যেরকমটা ভেবেছিলাম ঠিক তেমনটা হয়নি, অনেকটাই আশা ছিল। ইংরাজি অঙ্কে নাম্বারটা কমে গেছে, সেটা নিয়ে ভীষণই খাটতে হবে। তো এই হলো ব্যাপার, সেটার জন্য মনটা সত্যি একটু খারাপ হয়ে রয়েছে। অন্যান্য সাবজেক্ট ঠিক রয়েছে, বাংলা, পরিবেশ, ইতিহাস, ভূগোল ঠিক আছে, কিন্তু ইংরাজি অঙ্কটাই একটু সমস্যা হয়েছে। তো মানে যতটা ভেবেছিলাম আর কি ততটা নাম্বার আসেনি। ওকেও দোষ দেওয়া যায় না, কারণ অ্যানুয়ালি পরীক্ষার আগে ও সত্যি, তোমরা তো দেখেইছো কত দিন অসুস্থ ছিল, একটা মাস ওর প্রায় নষ্ট হয়েছে বলা যেতে পারে। সেই একটা মাসের পড়াশোনাটা রিকভারি করা কিন্তু এতটা সহজ নয়, তাই না? তো যাই হোক, ওর মতন করে ও চেষ্টা করেছে, আমি বকবো না, এতটুকুও বকবো না, কারণ বকে লাভ নেই। যতটুকুনি পেরেছে করেছে, সামনে আরও দিন রয়েছে, ভালো রেজাল্ট করতে হবে, ভালো করে তার জন্য পড়াশুনো করতে হবে। ওর জন্য টিচার আমার দেখা হয়ে গেছে, কারণ এর এতদিন তো আমি বাড়িতেই রেখেছিলাম, যেহেতু সব সাবজেক্টগুলোই একজনই পড়াতো। কিন্তু এখন যেহেতু অনেক সাবজেক্ট অনেকটাই বেড়ে গেছে, অনেকগুলো সাবজেক্ট অ্যাড অন হবে, তো সেই কারণেই টিচার আলাদা রেখেছি। আমি দুজন টিচার রেখেছি, তিনটে রাখা দরকার ছিল, কিন্তু সত্যি পেরে উঠিনি, তিনটে পারবো না, দুজন টিচারই রেখেছি। তো 2 তারিখ থেকে পড়াশুনো শুরু হবে। তো এটাই বলার ছিল, কারণ তোমাদেরকে সেটা জানানো হয়নি। তো এই রাখো। কিছু মুদিখানার জিনিসপত্র আমার একেবারেই বাড়ন্ত হয়ে গিয়েছিল, তো সেইগুলো একেবারে ফর্দ নিয়ে হাতে ধরিয়ে দিয়েছিলাম, আর সেইগুলো নিয়ে এসেছে। ওই যেমন মেরি বিস্কুট, মটর, চিনি, সার্ফ, তারপর সয়াবিন, তারপর ওই লঙ্কার গুঁড়ো, পোস্ত, হিং, আমুল দুধ, বাসন মাজার সাবান, পাঁচফোড়ন, উজালা, অনেক কিছু। আর তার সাথে ওই ফিনাইলটাও রয়েছে, কারণ ওই ফিনাইলটা মায়ের ভীষণই দরকার হয়। তো এই দেখো কারা এসেছে আমাদের বাড়িতে। তোমরা কি দেখে গেস করতে পারছো যে কারা? আমার মায়ের সাথে মুখের মিল আছে না? আমার মায়ের সাথে আমার 2 মাসি এসেছে আমাদের বাড়িতে। তো এই যে, আমার ব্লগে কোনোদিনও আমার 2 মাসিকে একসাথে দেখেছে কিনা আমার ঠিক মনে পড়ছে না, কারণ আমরা একসাথে খুব কম হই। তো এই যে মাসি এসেছে। কোথায় গিয়েছিল মা বলো? ওই যে দেগপাড়ার ঠাকুরবাড়ি গিয়েছিল। আজকে অনুকূল চন্দ্রের যেহেতু জন্মদিন, তাই আমাদের এখানে সৎসঙ্গই একটা অনুষ্ঠান হয়, সেখানে গিয়েছিল। পাশেই রয়েছে বড় চার্চ, গির্জা। তো সেই গির্জায় অনেক বড় মেলা হয়, আমরা অন্যান্য বছর যাই। তো সেইখানে 3 বোনে মিলে ঘুরে এসেছে আমাদের ছাড়া। আমরা জানি না, আমাদের বলেইনি। আমাদের বললে হয়তো আমরা পেছনে লাগতাম, আমি গুবলু, ওই জন্য বলেনি। 3 বোন যখন এক জায়গায় হয় না, খুব আনন্দ হয়। যেমন আমরা 2 বোন যখন এক জায়গায় হই, যেমন আনন্দটা হয় আর কি। তো গির্জার মেলায় না আমি বোন এর আগে গিয়েছিলাম, অনেকবার গিয়েছি আমরা। তো লাস্ট 2 বছর ধরে আর যাওয়া হয় না। আর এবছর তো তোমরা জানোই, বোনও কোথাও যেতে পারবে না, আর আমিও কোথাও আর বেরোতে পারছি না। তো মাসিরা এসছে, একটু গল্প গুজব করি, ওদিকে চা বসিয়েছি, আর মাসিরা অনেক কিছু নিয়ে এসেছে। খেয়ে এসছি। তুমি তো খেতে পারবে, তোমার তো দাঁতে সমস্যা নেই। না, সমস্যা আছে, তুই ওইগুলো তুলে রাখ। না তুমি খাও না, আছে তো, শোনো খাবে, শোনো খাবে। তোমার তাহলে মিষ্টি দেবো। আর দিবি না কিন্তু। ওই ফল সিলিং করা হয়েছে বলে তাই আমরা থাকি না ওপরে, এখনো পুজো টুজো কিছুই তো দিইনি, থাকি না। বাবা বলছে পুজো দিতে হবে না,
বারবার পুজো দেওয়ার নাম করছি আর ওই রকম ইয়ে হচ্ছে, বিপদ হচ্ছে, দরকার নেই, এমনি শান্তির জল করে দেবো, ছিটিয়ে দিয়ে তোরা ওপরে থাক, কবে থাকবি। না, এটা আমি সব ফ্লিপকার্ট থেকে, এইটা, তারপর আমার এই খাট, ড্রেসিং টেবিল, এইটা সমস্ত ফ্লিপকার্ট থেকে। হ্যাঁ, ওই একই রকম করে কেনা, এইগুলো সব। আজকালকার মেয়েরা ছেলের বাড়ি এসে দেখে যায়। আমার ছেলের বউ হওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। কে হবে? তোমাকেই করবে। আচ্ছা 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 আচ্ছা। বললো বলতে থেকে যাওয়া কোনো ব্যাপার না, কথা হয়ে গেছে। মাসিদের সাথে আমার প্রায় দেখা হয় না বললেই চলে। তোমরা তো আমাকে আমার ব্লগে দেখোই। আমার জীবনটা না সত্যি একেবারেই অন্যরকম। কোথাও যাওয়াই হয় না, দুদণ্ড কোথাও গিয়ে যে একটু সময় কাটাবো, দুদিন কোথাও গিয়ে যে একটু থাকবো, সেইটাই আমার হয়ে ওঠে না। মায়ের বাড়ি আর বোনের বাড়ি, তো সেই যাওয়াটাও তো এখন প্রায় বন্ধই হয়ে গেছে। এই যে বাবান কতদিন ছুটি পেল, মায়ের শরীর খারাপের জন্য আমিও আর ছুটি পেলাম না। জানি না আবার কোনো দিন গিয়ে 2 দিন থেকে আসতে পারবো কি না। তবে মাসিরা এসেছে, সত্যি ভীষণ ভালো লাগলো আমার। মাসিরা এসেছিল এর আগেও, কিন্তু তখন তো আর আমি ব্লগ করতাম না, তোমরা দেখতেও পাওনি। এই দোতলা হওয়ার পর মাসিরা এই প্রথম এলো। আবার এসো সবাই। হ্যাঁ সত্যি 1 বছর হতে আসলো বোধহয়, নাকি? যাবো একদিন, মায়ের সাথে যাবো হুনি। এসো তোমরা আবার সময় করে এসো। হ্যাঁ যাবো যাবো। আবার যাওয়া বলো। রাত্রের ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে তো তরকারি ডাল সমস্তই রয়েছে। বাবান ভাত খাবে না, বাবান খাবে রুটি, ডাল দিয়ে রুটি খাবে। তো কি জানি না, ডাল দিয়ে রুটি খেতে এত ভালোবাসে কেন কি জানি। তো যাই হোক, ওকে রুটি করে দেবো। ওদিকে মাও বলছে কিচ্ছু খাবো না, বাবাও বলছে রাত্রে কিচ্ছু খাবো না, খিদে পেলে একটু মুড়ি খাবো। আসলে কি, আজকে একটুখানি গ্যাস অম্বল হয়ে গিয়েছিল। দুপুরবেলা তো বাবা ভাতই খায়নি, বাবা বলছিল এত পেটটা ফুলে রয়েছে সকালে রুটি খাওয়ার পর থেকে, সেই কারণে আজকে আর দুপুরবেলায় ভাত খায়নি। দেখো কত সুন্দর করে ওদের জন্য মাছের ঝোল করলাম। মা খেয়েছিল, ভালোভাবেই খেয়েছিল, কিন্তু বাবা দুপুরে ভাত খেলো না। বাবার জন্য দুপুরবেলা হরলিক্স গুলে দিয়েছিলাম 2 বিস্কুট দিয়ে, বাবা দুপুরবেলা ওই খেয়েছিল। আর সন্ধ্যাবেলায় মুড়ি খেয়েছে। তারপর মাসিরা যেসব জিনিসগুলো এনেছিল দিয়ে আসলাম, মা খেলো, কিন্তু বাবা আর খেলো না। তো মা বলছে রাত্রে আমিও কিছু খাবো না, বাবা বলছে যদি খিদে পায় 2 মুড়ি খাবো, কিচ্ছু খাবো না। তো ভাত তো একেবারেই মানে 2 কটা ছিল, আমি আর তোমাদের দাদাভাই তো ভাত খাবো, সেই কারণে ভাতটা ওদিকে বসিয়ে দিলাম, আর বাবানের জন্য 2 রুটি করে দেবো। তো এই হলো আমাদের রাত্রের খাবার দাবারের বৃত্তান্ত। এবারে আসি, এই দেখো মা সেই অনুকূল দেবের ওখান থেকে প্রসাদ নিয়ে এসেছিল, তো এই দেখো দিয়ে গেছে। এখানে খিচুড়ি রয়েছে, পুরো মানে সমস্ত সবজি টবজি দিয়ে নাকি এই খিচুড়িটা বানিয়েছে। এই যে আলু, তারপর ফুলকপি টপি সমস্ত রয়েছে, বললো বাদাম টাদাম দেওয়া, আর এর সাথে ওপরটাতে আর কি চাটনি দিয়ে দিয়েছে। তো যাই হোক, প্রসাদ ভীষণ ভালোভাবে খাবো, আর আমি প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি, তার মধ্যে যদি এরকম ভোগের খিচুড়ি হয়। তো যাই হোক, এখন প্রসাদ কখনোই একা খেতে নেই, প্রসাদ একা খাই না, তো এটা না সেই রাখাই ছিল। তো আমাদের বাড়িতে আমার কাকিমা রয়েছে, আমার মাসি রয়েছে, তো তাদেরও ওই একটু আধটু দেবো, তারপর আমিও খেয়ে নেব। তাহলে চলো প্রসাদটা একটু বেড়ে নিই, দিয়ে সবাইকে দিয়ে নিই, আমিও খাই। অনেক কিছু দেওয়া জানিস বাবা, ছোলা মটর দেওয়া, তারপরে হচ্ছে কাজু কিশমিশ সমস্ত কিছু দেওয়া রয়েছে। তুই একটু খা বাবা। তো চলো এগুলো দিয়ে আসি, আর এখান থেকে বাবা আমি একটু খাই। এগুলো 10 টাকা করে, ভালো হয়েছে, এইটুখানি গেছে। বাহ, তারপর
তারপর এই যে কত সব 10 টাকা করে। এই একটা ঝুড়ি মাম্পি বলে কেন, বাহ, আর এই কতগুলো কিনেছি সব। মেলা থেকে কত জিনিস কিনে নিয়ে এসেছে। এই যে ঝুড়ি একখানা, বাহ 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 বাহ। আর এই কত কিনেছি, এটা 10 টাকা? সব 10 টাকা। আচ্ছা, ওটা ফুল তোলার ঝুড়ি, ফুলের ঝুড়ি, সুন্দর হয়েছে। ফুল ফুটবে তুলবো এরকম করে 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 করে। তারপর ভেতরে ভেতরে এই যে একটা সাবান কেস। বাহ, না আর সোনার খেলনা সব কত সব। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ওকে চা পাতা, চিনি, দুধ রাখার জন্য একটা সেট করে ফেলবা পুরো, ওই জিনিসের একটা পুরো সেট করবা। একটা আর 3টে এগুলোর মধ্যে গরম মশলা রাখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর জিরে জিরে, ধনের গুঁড়ো আমি তো তাই রাখি। আছে যেগুলো সুন্দর সুন্দর সেগুলো রেখে দেয়। ধরো খুব ভালো হয়েছে। 10 টাকা প্লেটগুলো, 10 টাকার, খুব ভালো হয়েছে। হ্যাঁ পয়সা দেবো এইরকম সাইজের বাটি এই জিনিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের রানাঘাটে গির্জা অনেক বড়, আর এখানে 25শে ডিসেম্বরের মেলা এত বড় হয় যে কি বলবো। তো সেখানে কাকিমারা গিয়েছিল, কত জিনিস কিনে নিয়ে এসেছে আর আমাদের দেখাচ্ছে। মেয়ে মানুষের সংসারের খুঁটিনাটি কেনার শেষই হয় না, তাই না? তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো।